2001 সালের ঐতিহ্যবাহী ক্ষমতা, যার নাম জেনারেল মাসুদ চৌধুরী, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে তিনি রিমান্ডের নাম করে যেভাবে শারীরিক নির্যাতন করেছেন। তারেক রহমানের দুই ভাই, একজনের নাম আরাফাত রহমান কোকো, আর একজনের নাম তারেক রহমান। ভাইরা আমার, মঈনুল ফখরুলের শাসনের সময় বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই তারেক রহমান দুই ভাইকে পুলিশের হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতের মধ্যে নিয়ে রিমান্ডের নাম করে অনৈতিকভাবে তাদের শারীরিক নির্যাতন করেছে। ছোট ভাই আরাফাত রহমান কোকো নির্যাতনের শিকার হয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ক্ষমতা চিরস্থায়ী মানুষের জন্য নয়। সেই জেনারেল মাসুদ চৌধুরী আজকে ডিবির কারাগারে, ডিবির হাতে বন্দী হয়ে গেছেন। আজকে সকালবেলা, রাত্রের বেলা তাকে গ্রেফতার করেছে। জনগণের, গরিবের, সাধারণ কৃষকের, সাধারণ গরিবের 100 কোটি টাকার আত্মসাতের মামলা তার বিরুদ্ধে। তার ক্ষমতার অপব্যবহার, হাজার হাজার অপরাধ তার মধ্যে বাহির হয়ে গেছে। সাবেক একজন এমপি ছিলেন, নাম ছিলেন জেনারেল মাসুদ। ও ভাইজান আমার, বন্ধুগণ আমার, অহংকার, ক্ষমতার অপব্যবহার যারা করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড় দেয় না। আল্লাহ একদিন ধরবে, ধরার মতো ধরবে, তখন কেউ আর ছাড় পাবে না। আল্লাহ বলে, আমি ছেড়ে দেই, যখন ধরি আর কোনো ছাড় পাওয়া যাবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই ভাইরা আমার, আজকে জেনারেল মাসুদে ডিবির খাঁচার ভিতরে বন্দী হয়েছে। এত বড় সুপ্রিম পাওয়ার একজন সেনাবাহিনীর একজন জেনারেল ক্যাপ্টেন ছিলেন, যিনি তৎকালীন সময় তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে রিমান্ডের নামে অনৈতিকভাবে শারীরিক নির্যাতন করেছে। তাকে আজকে পুলিশের ডিবির খাঁচার ভিতরে তাকে বন্দী করানো হয়েছে। আজকে আর কেউ তার পাশে নাই, আজকের কেউ নাই। আজকে বাংলাদেশের জনগণ সবাই তাকে শাস্তির দাবির জন্য বলছে যে জেনারেল মাসুদকে অসৎভাবে যিনি টাকা উপার্জন করেছে এবং আইনকে তিনি নিজের পার্সোনাল ভাবে ব্যয় করে আজকে যিনি অপব্যবহার করেছে, তার শাস্তি বাংলার জমিনে সর্বোচ্চ ফাঁসি চাই। জোরে বলুন ঠিক না? সেটা যেই হোক, আজকে যারা প্রধানমন্ত্রী, ওরাও যদি ক্ষমতার জোরে কোনো অপব্যবহার করে, ক্ষমতার জোরে কোনো সৎ মানুষকে, ভালো মানুষকে যদি তাকে সাজা দেয়, একদিন তাদেরও ক্ষমতা ছাড়া লাগবে, তাদেরও বিচার একদিন বাংলার জমিনে হবে। জোরে বলুন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতার চিরস্থায়ী মানুষের কোনোদিন হয় না। ফেরাউন দুনিয়াতে 500 বছর ক্ষমতা ছিল, তারপরও থাকতে পারে নাই। নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু জেহেল, আবু লাহাব থাকতে পারে নাই। আর আপনার আমার মতো পুটি মাছ আর ডারকা মাছ আর কতদিন টিকবে? ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতার অপব্যবহার কখনো করবেন না। আজকের ক্ষমতা, আগামীকালের আপনিও জনগণ। অনেক ক্ষমতাসীন মানুষেরা ক্ষমতা ছাড়ার পরে তাকে আর কেউ কোনোদিন ভেলকিও দেয় না, তার দিকে তাকায়ও না। এক সময় খালি সালাম, সালাম আলাইকুম, সামুকুম, 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 কিন্তু এখন আর তার দিকে তাকায়ও না। কথা কন ঠিক কেনা? কিন্তু অনেক নেতা আছে 20 বছর যাবত ক্ষমতা নাই, কিন্তু এখনো তার জনপ্রিয়তা আল্লাহ ঠিক রাখছে। জোরে বলেন, আছে না নাই? হাজারো মানুষের প্রমাণ আমাদের কাছে আছে। সারা দেশ তো আল্লাহ পাক আমাদেরকে ঘুরায়, দেখি তো। অনেক মানুষ ক্ষমতার চেয়ারে নাই, তারপরও তাকে স্যালুট করে, সালাম করে, সম্মান করে। তার মানে হচ্ছে সৎ মানুষের সম্মান আল্লাহ সারা জীবন রাখবে, সুন্দর মানুষের সম্মান আল্লাহ সারা জীবন রাখবে। অসৎ মানুষের সম্মান হলো ক্ষণস্থায়ী। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশ সরকারকে আমরা বলবো, আপনার শুধু নির্যাতনের কারণে জেনারেল মাসুদকে ধরেছেন তা না,
এই জেনারেল মাসুদের ক্ষমতার বিভোর হয়ে তিনি অনেক অসৎ কাজ করেছে। তিনি জনগণের, কৃষকদের 100 কোটি টাকা তিনি মেরে দিয়ে আত্মসাৎ করেছে। আজকে জনগণের কাছে আমরা, সরকারের কাছে আমরা বিচার চাই। এই জেনারেল মাসুদকে অতি তাড়াতাড়ি তাকে গলার মধ্যে রশি লাগাইয়া ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করান। জনগণ দেখতে চায়। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা বলছিলাম এই জন্য যে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ বলে আমি ধরি না, যখন ধরি আর ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন ধরে তো ছাড়ে না, আর ধরে না। বিগত দিন দেখেছেন আপনারা, অনেক নিপীড়ন, নির্যাতন ওলামায়ে কেরামদের উপর হয়েছে। আপনারাই বলছিলেন যে হুজুর এত দোয়া করি, তারপরে দোয়া কেন কবুল হয় না? আমরা কিন্তু ভেঙ্গে যাই নাই। আমরা বলছিলাম ভাই, দোয়া ফেরত হওয়ার কথা না, আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করবে, তখন আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। যার পাপ যতটা হয় তার সাজা ততটা বেশি হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলের কান লাগায়া কথাটা শোনেন। আল্লাহর নবীর সহধর্মিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, এরে আয়েশা, আমি খাদিজার জন্য আমি কান্দি এত রাত্রে। বলে কেন? বলে খাদিজা আপনাকে কি এমন পাগল করেছে, কি এমন জাদু করেছে যে খাদিজাকে আপনি আজ পর্যন্ত ভুলতে পারেন না? বিশ্ব নবী চোখের পানি মুছে ডাক দিয়া বলেন, এ আয়েশা, আমি সকল বিবির কাছে ঋণী না, কিন্তু একজন বিবির কাছে ঋণী। বলে কোন বিবি? বলে খাদিজা। বলে আমি যেই সময় খাদিজাকে বিবাহ করেছি, অট্টালিকা টাকার মালিক, কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার মালিক, বাসর রাত্রে, বিবাহের রাত্রে আমার নবীর পায়ের নিচে সমস্ত গোডাউনের চাবি রাহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে ফেলাইয়া দিয়া খাদিজা ডাক দিয়া বলে, ওগো নবী, আজ থেকে এই সম্পদ আপনি দেখবেন, আর আপনার মতো একটা সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, আমি রাহমাতুল লিল আলামিনকে দেখার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বিশ্বনবী যদি রাত্রে যদি একটু দেরি করে আসে, খাদিজা দৌড় দিয়া গলিতে গলিতে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী যদি কোথাও একটু দেরি হয়, খাদিজা দৌড় দিয়ে যায়। আল্লাহর নবীকে অসৎভাবে মক্কার কাফেররা 3 বছর কারাদণ্ড দিয়েছেন। 3 বছর বিনা অপরাধে আমার নবীকে কারাদণ্ড দিয়েছেন, জেলখানার ভিতরে রাখছেন। আল্লাহর নবীর সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার একজন ধনাঢ্য সম্মানিতা মহিলা, সেই মহিলা সিদ্ধান্ত নিল, আমার নবী যেখানে আমিও খাদিজাও থাকবো সেইখানে। বিনা অপরাধে হযরতে খাদিজা সিদ্ধান্ত নিলেন, যেই জেলখানার ভিতরে আমার নবী আছে, ওই জেলখানার কষ্টের জায়গায় আমি খাদিজাও থাকবো। একটু চিৎকার দিয়ে জোরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশের কয়জন নারী আছে স্বামীর এই জেলখানার ভিতর পর্যন্ত যায়? আল্লাহু আকবার বলে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সেই খাদিজার কথা কেমনে করে আমার নবী ভুলবেন? আমার নবী ডাক দিয়ে বলে, জেলখানার ভিতরে কাফেরেরা আমাদের প্রতি এমন অবিচার করেছে, জেলখানার ভিতরে পানি দেয় নাই, খাবার দেয় নাই, ক্ষুধা লাগলে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমরা 2 স্বামী স্ত্রী খাইয়া পেটকে ক্ষুধার নিবারণ করতাম। বিশ্ব নবীর জীবনে এমন কষ্ট গেছে ভাই, আল্লাহর রাসূলের জীবনের এমন কষ্ট গেছে। এই নবী শুধুই মাত্র কষ্ট করেছেন দিন প্রচারের স্বার্থে, দিনের স্বার্থে, দিনকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আল্লাহর দিন কায়েমের স্বার্থে তিনার জীবনটা বিলিয়ে দিয়েছেন। যা কিছু কষ্ট সব সহ্য করেছেন, একটাই কারণ, তার গুনাহগার উম্মত গুলোকে কিভাবে আল্লাহর জান্নাতে পৌঁছা যায়। 1 মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ,
মৌতের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আমারও মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়ে সবাই বলি মারহাবা। কষ্ট হচ্ছে ভাই? কোরআনের কথা, নবীর কথা শুনতে কি মজা লাগে? ভালো লাগে? যদি কারো ভালো না লাগে তাহলে তাদের কি রোগ ধরছে? রোগ হলো তার একটাই, শয়তানে তার অন্তরের মধ্যে বাসা বাঁধছে। যার অন্তরের মধ্যে শয়তান একবার বাসা বাঁধবে তাকে আর কোনোদিন কোরআন শুনতে মজা লাগবে না, নামাজ পড়তে মজা লাগবে না, আলেম ওলামা দেখতে ভালো লাগবে না, ইসলামকে দেখতে ভালো লাগবে না, তার সব উল্টা পাল্টা কাজ করতেই ভালো লাগবে। জোরে কোন ঠিক কেন? এরকম এক শ্রেণীর লোক বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেটাই ভালো কাজ সেটাই বাধা, মানে ভালো কাজে বাধা, তার মানে শয়তানের দলে যোগ দিয়েছে, শয়তান তারে আপন করে নিয়েছে, এটাই তার কাজ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমি কথাটা অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি, অল্প সময়। আপনারা মনে রাখবেন, দুনিয়া কিন্তু অল্প সময়ের ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না। কার জন্য আপনি, কাকে খুশি করার জন্য অন্যায় করেন, কাকে খুশি করার জন্য দুনিয়াতে সম্পদ কামান বলেন তো? আজকে যে টাকা কামাচ্ছেন, এই হাত দিয়ে টাকা কামাচ্ছেন, এই টাকাটা কামাই করে 10 তলা বিল্ডিং বানাচ্ছেন, 10 বিঘা জমি কিনলেন, মিল কিনলেন, কলকারখানা কিনলেন, সম্পদের পাহাড় বানাইলেন। কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, নাতিপুতিরা খাবে, 14 পুরুষ খাবে, এটার জন্যই তো। আপনি তো একাই খেতে পারবেন না। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো ভাই, সত্যিকার কি আপনার ছেলে আপনার আপন? আপনার স্ত্রী কি আপনার আপন? আপনার সন্তান কি আপনার আপন? আপনার নাতিপুতি কি আপনার আপন? আপন বলতে দুনিয়াতে কেউ নাই শোনা। আপন বলতে একজন, তিনি আল্লাহ। আপন বলতে আরেকজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ যেই কবরে আমার আল্লাহ থাকবে, যেই কবরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, তারা ছাড়া আপন বলতে আমাদের আর দুনিয়াতে কাউকে বোঝায় না। জোরে বলুন ঠিক কেন? এই যে বাংলাদেশে, সারা বাংলাদেশে বর্তমান একটা সংকট, চতুর্দিকে হাহাকার। বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে একটা দিকে মানুষের চোখ, কোনটা? এই পেট্রোল পাম্পে তেলের দাম। পেট্রোল পাম্পে সকাল হলে মানুষের মোটরসাইকেলের ভিড়। আন্তর্জাতিক বাজারে বলছে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, বাংলাদেশে তেলের কোনো বাধা নেই, প্রত্যেকটি পাম্পে পর্যাপ্ত তেলের আমদানি আছে। কিন্তু বাংলাদেশের অনেক অসাধু ব্যবসায়ীরা তেলকে মজুদ করে একেবারে খাটের নিচে ভর্তি করাই রাখছে। আমরা কিছুদিন আগে দেখলাম বিরল থানার কালিয়াগঞ্জ বাজারে এক সাধারণ মানুষের বাড়িতে প্রায় 80 মনের উপর তেল মজুদ করা, এই পেট্রোল। কেন? বলে যখন মানুষের ঠেকা পড়ে তখন এই তেলটা যেটা বাজার আছে তার থেকে 3 ডবল দামে নিয়ে তখন বাজারে ওকে বিক্রি করা যায় চুপ করে। এটা কি সৎ ব্যবসায়ী না অসৎ ব্যবসায়ী? এই অসৎ ব্যবসায়ী যারা, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত আছে। যারা অসৎ ব্যবসায়ী, যারা 1 নাম্বারটাকে যারা 2 নাম্বারই ব্যবসা করে, যারা মানুষকে সংকটের মধ্যে ফেলাইয়া, বিপদের মধ্যে ফেলাইয়া লাভজনক ব্যবসা করে, তাদের জন্য আল্লাহর কোরআন বলছেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুতাফফিফিন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহর জাহান্নামের একটা জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল নামের জাহান্নাম। সেই জাহান্নাম সবথেকে বড় ভয়ানক। আর এই অসাধু ব্যবসায়ী যারা, তাদেরকে এই সবথেকে কঠিন জাহান্নামের আসামি বানাবে। নাউজুবিল্লাহ বলেন। খবরদার মানুষকে বিপদের সম্মুখীনে ফেলাবেন না, খবরদার দেশকে সংকটের মধ্যে ফেলাই দিবেন না।
মানুষকে অস্থিশীলের মধ্যে ফেলাই দিবেন না, যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। গত বছর এই বছরে আল্লাহ তাআলা আমরা বিভিন্ন জেলায় ঘুরি। এই কিছুদিন আগে তেল দামের আগে আরেকটা জিনিস ছিল গ্যাস। বিভিন্ন জায়গায় গ্যাস নাই, একেবারে যেখানে সেখানে গ্যাস পাম্পে লেখা আছে গ্যাস নাই। কিন্তু দেখলাম বগুড়া এবং গোবিন্দগঞ্জের মাঝখানে একটা গ্যাস পাম্প, উনি মালিকটা ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি বলছেন আমার যতক্ষণ গ্যাস আছে তোমরা দিতে থাকো। সুবহানাল্লাহ বল। চতুর্দিকে গ্যাস পাম্প বন্ধ, কিন্তু ওই গ্যাস পাম্প বন্ধ রাখে নাই, উনি চালু রাখছে। মালিকটাকে একটা সালাম দেওয়ার জন্য বহুদিন ওই লাইনে সব সময় যাচ্ছি, আত্মি মাহফিলের সুযোগে ওই লাইনে যাই, আর গ্যাস নেই আর আনি। তো আমি একদিন বললাম আপনার মালিককে একটু সালাম দেব, আমি দেখবো মালিক কেমন মানুষ। এই লাইনের মধ্যে সব লোক বললো গ্যাস নাই, ইনি গ্যাস দেয় কেমনে, আমি একটু সালাম দেব। একদিন দেখা হলো তার ওইখানে যায় নামাজের পরিবেশে, আলহামদুলিল্লাহ তার চেকা মাত্র তার কপালের মধ্যে চিহ্ন দেখলাম। আলহামদুলিল্লাহ তিনি যে সত্যিকার নামাজি, তার কপালের মধ্যে একেবারে কপালে কালো দাগ লাগা। আমি বললাম আপনার বহুদিন, আমি কয়েকদিন যাবত আপনার সাথে মুসাফা করার জন্য এবং সালাম দেওয়ার জন্য আমি নিয়ত করছি, আল্লাহ আপনাকে দেখা করার সুযোগ করে দিল, আপনার কাছে একটু মোলাকাত করে ধন্য হই। এমন সৎ ব্যবসায়ী বাংলার জমিনে আর কয়েকটা থাকলে বাংলাদেশ আরো সুন্দর হতো। জোরে বলুন ঠিক কেন? অসৎ কামাই কেন করবেন? কেন? বাড়ি থেকে বাড়ির, আজকে আপনাকে একটা প্রমাণ করে দেই, বাহাদুর বাজার থেকে দামি একটা বোয়াল মাছ কিনে নিয়ে আপনি সুন্দর করে রান্না করে খাবারের টেবিলে ইন্তজাম করে স্ত্রী, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে বসাইয়া আপনি বাড়ির কর্তা অর্থাৎ বাড়ির অভিভাবক, আপনি খাওয়ার টেবিলে শুরুতেই বলবেন এই ছেলে, এই স্ত্রী, এ আব্বা আম্মা, এ ভাই বোন, আজকে যে বোয়াল মাছের মাথা খাচ্ছ, পেটি খাচ্ছ, খাও, বাধা দেব না, তবে এই মাছটা আমার অসৎ কামাই, হারাম কামাইয়ের, এই পাপটা যা হবে সবাই ভাগ করে নেব। মা বলবে আমি তোর পাপের ভাগ নিতে চাই না। স্ত্রী বলবে তুমি আমাকে ওসিয়ত করছো, যতদিন আমি বেঁচে থাকবো আমার ভরণ পোষণ তোমার দায়িত্ব, আমি তোমার গুনার ভাগ নেব না। সন্তান বলবে আব্বা যতদিন আমার রুজি রোজগার না কামাইতে পারি ততদিন আপনি খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব, আপনি যেহেতু জন্ম দিয়েছেন তাহলে আপনাকে খাওয়াইতে হবে, আপনার পাপের ভাগ নেব না। এই দুনিয়াতেই আপনার পাপের ভাগ কেউ নিবে না, মরার তো পরে দূরের কথা। আদরে বলো ঠিক না? পা দুটো আগাই দেন। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, অসৎ কামাই করবেন না, অসৎভাবে উপার্জন করবেন না। যারা অসৎ উপার্জন করে পরিবার পরিচালনা চলায় তাদের সন্তানেরা কখনো মানুষ হয় না, তাদের সংসারে কোনোদিন শান্তি আসে না, তাদের সংসারে কোনোদিন সুখ আসে না, বরং একটার পর একটা মুসিবত লেগেই থাকে। মনে করেন যাকে দেখছেন অসৎ কামাইয়ের বড় 10 তলা বিল্ডিং, মনে করছেন ওর বাড়িতে ভালো ভালো কুরমা পোলাও সব সময় খামাই, মনে করেন যে ওর ছেলে মেয়ে সব থেকে এসি এয়ার কন্ডিশনের গাড়িতে বেড়ায়, ওটা উপরে দেখছেন, ভিতরে সুখ নাই, ভিতরে শান্তি নাই, রাত্রে হলে ঘুম ধরে না। আর আপনি সৎ কামাই করে 500 টাকা রোজগার করে বাড়িতে এসে যখন টিবলের পানি ঠেসে এক ডিশ একেবারে পান ভাত খেয়ে আপনি যখন বিছনায় যাবেন, বিছনা যাইতে দেরি, মাথা লাগাইতে দেরি, ঘুম হতে দেরি নাই,